নমস্কার বন্ধুরা, আরো একটা প্রতিবেদন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে একটা খুব বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে। কি নিউজ বেরিয়ে এসেছে দেখো, বিএসএফ কিন্তু পুরো ক্র্যাকডাউন করা স্টার্ট করে দিয়েছে। ইল্লিগাল যারা পাচারকারী রয়েছে, যারা আমাদের দেশ থেকে জিনিস নিয়ে অন্য দেশে মানে বাংলাদেশে বেচত, সেই সমস্ত পাচারকারীর ওপর কিন্তু ক্র্যাক ডাউন করা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, নিউজটা আমি তোমাকে এর আগেও দিয়েছিলাম যে ত্রিপুরা বর্ডারে দুইজন বাংলাদেশিকে মানে ইল্লিগাল পাচারকারী যারা রয়েছে তারা এই দেশে পাচার করতে আসছিল বা ওকে এখান থেকে ওখানে পাচার করছিল, তাদেরকে শ্যুট করা হয়েছে। একজনের বয়স ছিল 22 বছর এবং আরেকজনের বয়স ছিল 40 বছর। কিন্তু আজকে যে বিগ ব্রেকিং নিউজটা এসছে, সেটা এসছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ লালমনিরহাট থেকে। হ্যাঁ, লালমনিরহাটের ওখানেও এক এক বাংলাদেশি আমাদের টেরিটরিতে আসার চেষ্টা করছিল ইল্লিগালি রুট ভাবে। বিএসএফ কিন্তু ওয়ার্নিং দিয়েছে, কিন্তু ওয়ার্নিং দেওয়ার পরও কিন্তু সে শোনেনি, আসতে গেছে এবং বিএসএফ তাকে শুট অ্যাট সাইট অর্ডার ছিল, গুলি করে দিয়েছে। দেখো, আনঅফিসিয়ালি কিন্তু শুট অ্যাট সাইট বিএসএফ এর রয়েছে, বিএসএফকে দেওয়া আছে। তো যারা ইল্লিগাল বাংলাদেশি এখন ট্রাই করছে এরম কাজ করার, তাদেরকে একটা কথাই বলা যে তোমরা এই সমস্ত করো না, কারণ বিএসএফ কিন্তু হাই অ্যালার্টে রয়েছে। আর ম্যাসিভ লেভেলের ক্র্যাকডাউন চলছে ওয়েস্ট বেঙ্গলে। আমরা জানি বুলডোজার অ্যাকশন শুরু হয়ে গেছে, যে ইল্লিগাল মাদ্রাসাগুলো ছিল সেগুলোকে বন্ধ করার হুকুম দিয়ে দিয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট, শুভেন্দু অধিকারীর সরকার। এবং তার সাথে সাথে আর একটা নিউজ বেরিয়ে আসছে যে লালমনিরহাটে, তোমাদের যে বললাম লালমনিরহাটে যাকে মারা হয়েছে, যার কথা নিয়ে বাংলাদেশে কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে। এনসিপির একজন নেতা, যে এখন সত্তাপার্টি বিএনপি রয়েছে, তাদেরকে টার্গেট করা শুরু করে দিয়েছে যে বিজিবি কি করছে, বিজিবি এগুলো আটকাচ্ছে না কেন। বেসিক্যালি দেখো, বিজিবি কেন আটকাবে? এত বছর, দীর্ঘ 50টা বছর ধরে বাংলাদেশের বিজিবি যে রয়েছে, সেই বিজিবি কিন্তু এই ইল্লিগাল রুটস থেকে কিন্তু প্রচুর টাকা কামিয়েছে। বিশাল একটা এম্পায়ার তৈরি হয়েছে আমাদের দেশে। যারা পাচারকারী ছিল এবং পলিটিক্যাল পার্টির সাপোর্ট পেয়ে যারা ছিল, তাদের উপর তো ক্র্যাকডাউন করা এখন স্টার্ট হয়েছে, কিন্তু তাদের তো এম্পায়ারটা অনেক বড় হয়ে গেছে। তাদের বিশাল টাকা করে নিয়েছে এবং বিজিবির ওই সাইড থেকেও কিন্তু প্রচুর টাকা করে দিয়েছে। কারণ কি, আমাদের দেশ থেকে যখন গরুগুলো পাচার হতো, সেই গরু পাচারের হদিশ কিন্তু বিজিবির থাকতো। আর যেহেতু আমাদের বিএসএফ কিন্তু আমাদের যে 4000 কিলোমিটার রাস্তা এবং 4000 কিলোমিটারের বর্ডার এবং 2000 কিলোমিটার যেহেতু তোমার ওয়েস্ট বেঙ্গলের সাথে লাগে, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় কিন্তু বিএসএফ থাকা সম্ভব না। কারণ এক এক জায়গায় নদী, এক এক জায়গায় তোমার জঙ্গল এবং এক এক জায়গায় তো তোমার দলদলে দলদলে মাটি। সেখানে তো বিএসএফ সব জায়গায় তো সবসময় থাকা সম্ভব না। এবং এই ইল্লিগাল পাচারকারীরা কি করতো, তোমরা ম্যাপটা ভালো করে দেখলে বুঝতে পারবে। এই ইল্লিগাল পাচারকারীরা এক এক সময় এক একটা রুট ইউজ করতো। এবং তারা কি করেছিল যে 400 4 থেকে 600 কিলোমিটার রাস্তাটা, যেটা তোমার ফেন্সিং করতে দিচ্ছিল না আগের সরকার, যেটা এই সরকার ইমিডিয়েটলি 45 দিনের মধ্যে করতে অনুমতি দিয়ে দিয়েছে। এই 600 কিলোমিটার রাস্তা মানে ভেবে নাও যে অনেকটা দূর, ঠিক আছে? তো অনেকটা রাস্তা, সেই রাস্তাটার মধ্যে থেকে যে কোনো জায়গার থেকে এরা পাচার পাচার করতো। তো এখন কি হবে? এখন হবে এই পাচারকারীদের জন্য পুরোটা ফেন্সিং দিয়ে দেওয়া যাবে। এবং আমি তো এটাও জানি যে আমি অনেক ছোটবেলাতে হাসনাবাদে ঘুরতে গেছিলাম আমার জেঠির বাপের বাড়িতে। তো ওখানে কি হয়েছিল, রাত্রিবেলা, তখন আমি অনেক ছোট, রাত্রিবেলা একটা গ্রামের বাড়িতে আমি শুয়েছিলাম। সেখান থেকেও তারা বলছে যে ওনাদের বাড়ির ওপর থেকে গরু পাচার হতো রাত্রিবেলা। এটা আমি নিজের কানে শুনেছি, ঠিক আছে? তো এগুলো হতো। এখন কি হয় কি না হয় সেটা তো আর আমি জানি না। তো যাই হোক, এগুলোর উপর ক্র্যাকডাউন করা শুরু করেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে লালমনিরহাটে যে এরা বড় বড় এয়ার ডিফেন্স সিস্টেম বানাচ্ছিল। তো সবার আগে বাংলাদেশিদের করার উদ্দেশ্য করে বলছি যে এয়ার ডিফেন্স সিস্টেম পরে বানাবে, আগে নিজেদের নাগরিকদের সামলাও। কারণ বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হচ্ছিল যে ইল্লিগাল বাংলাদেশিরা ত্রিপুরা বর্ডারে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডারে এবং আসাম বর্ডারে গিয়ে আমাদের এখানকার যারা ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে বিভিন্ন রকম কথা বলা এবং তাদের তাদের নিয়ে ব্লগ বানানো। তো এই রকম যে ব্লগগুলো যারা বানাতে এখন আসছে, তাদেরকে কিন্তু আমাদের এখানকার ছেলেমেয়েরা ফ্যাবক লেভেলের রিপ্লাই দিচ্ছে, তাদেরকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে এবং বিভিন্ন রকমের কাজ করছে। এবং এগুলো দেখে তাই সেই সমস্ত ব্লগাররা ডিমোটিভেট হয়ে নিজের দেশে, নিজের জায়গাতে চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে হঠাৎ করে বাংলাদেশের মানুষজন বর্ডার নিয়ে এত মেতে উঠেছে কেন? কারণ তারা অবাধে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের ইন্ডিয়াতে আসতে পারতো এবং অবাধে তারা পাসপোর্ট ভিসা বানিয়ে বিভিন্ন রকম দেশে যেতে পারতো। তুমি শুনলে অবাক হয়ে যাবে, ভারতবর্ষ যদি আজকে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের 90% মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। এবং বাংলাদেশের 80 থেকে 70% যে যুবকরা রয়েছে, যারা জিহাদি মানসিকতা নিয়ে
খুব উড়ে উড়ে বেড়াচ্ছে, তাদের কিন্তু যে পড়াশোনার ফিউচারটা রয়েছে সেটাও বরবাদ হয়ে যাবে। কারণ কি, বাংলাদেশে কোনো বড় ভিসা সেন্টার নেই। সব দেশের সাথে তো বাংলাদেশের রিলেশন আছে, বাংলাদেশকে দেশ বলে মান্যতা দিয়ে দিয়েছে, কিন্তু সেখানে কিন্তু বড় বড় কোনো ভিসা সেন্টার এখনো পর্যন্ত খোলেনি। যে বাংলাদেশে 2024 সালে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, ওদের মতো ওরা নতুন স্বাধীনতা পেয়েছে, ইউএস এর এম্বাসি কিন্তু সবার আগে বন্ধ হয়েছিল। ভারত সরকার তো তাও এম্বাসি বন্ধ করেনি। বাট একটা কথা ভারত সরকারকে বুঝতে হবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই যে কমিমা যেই টাইপ জিনিসটা তিনি বানিয়েছিলেন শেখ হাসিনা, এই কমিমার যে মাদ্রাসাগুলো ছিল, এখানে কমিমা মানে শেখ হাসিনা নিজের তরফ থেকে বানিয়েছিল, শেখ হাসিনার গভর্নমেন্ট যখন ছিল। এই কমিমাতে বাংলাদেশ মানে শেখ হাসিনা নিজের অর্থ নিজেই করেছে, কারণ এই কমিমা মাদ্রাসাগুলোতে বাংলাদেশের ইতিহাস কম, পাকিস্তান এবং জিহাদি ইতিহাস বেশি পড়ানো হতো। এটা নিজস্ব বাংলাদেশের রিপোর্টে রয়েছে, তোমরা আর্টিকেল সার্চ করে দেখতে পারো। আর বিএসএফ কিন্তু ক্র্যাকডাউন আরও একটা কারণে করছে। বিগত বহু বছর আগে আমাদের এখানকার কিছু বাংলাদেশ প্রেমী এবং বাংলাদেশ থেকে কিছু জিহাদিরা মিলে একজন বিএসএফ এর জওয়ানকে ঘিরে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছিল। তুমি যতটা নৃশংস ভাবতে পারছো তার থেকেও নৃশংসভাবে তার ওয়েপেন্স কেড়ে নেওয়া হয়েছিল। তুমি নিউজটা দেখে থাকবে, গুগলে একবার সার্চ করে দেখতে পারো। তো এই কারণের জন্য কিন্তু বিএসএফ এর একটা ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের এগেনস্টে কিন্তু আর ভারত সরকার যেহেতু একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, সেই কারণে কিন্তু বর্ডারে এখন শুট আর সাইট অর্ডার চলছে আনঅফিসিয়ালি। আর ওখানকার এনসিপি নেতারা বিজিবির উপর রাগ করছে যে বিজিবি কি স্টেপ নিচ্ছে। দেখো, বিজিবির কিছু করার ক্ষমতা নেই। বিজিবিকে যদি বলে এদিকে যাও এদিকে যাবে, বিজিবিকে যদি ওদিকে যাও ওদিকে যাবে। আর সব থেকে বড় কথা, পাকিস্তান আর চায়নার ইনফ্লুয়েন্সে বাংলাদেশ যে এত নাচানাচি করছে, আলটিমেটলি কিচ্ছু হবে না। আলটিমেটলি এটা জিরোতেই শুরু হয়েছিল, জিরোতেই শেষ হবে। তো আশা করি তোমাদের এই প্রতিবেদনটা ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।